হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। আজকে আমি দারুণ স্বাদের চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করছি। মুসুর ডাল বাটা দিয়ে চিংড়ি মাছের এই বড়াটি খেতে দারুণ স্বাদের হয়, বানানোও কিন্তু ভীষণই সহজ। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি কুচো চিংড়ি নিয়েছি। কুচো চিংড়িগুলো সাইজে ভীষণই ছোট, সেই জন্য আর কাটার দরকার হয়নি, ভালো মতো বেছে নিয়ে ধুয়ে রেখেছি। আর নিয়েছি মুসুর ডাল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি 2 কোয়া রসুন, 1 টুকরো আদা একটু কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা কুচি নিয়েছি। প্রথমেই কুচো চিংড়িগুলোতে অল্প একটু লবণ মাখিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিতে হবে। মুসুর ডালের সাথেই রসুন, আদা এবং কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে একসাথে বেটে নিতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, মুসুর ডাল সব একসাথে বেটে নিতে হবে। তবে এই বাটার সময় মনে রাখতে হবে খুব বেশি স্মুথ যেন না হয়ে যায়। এই পেস্টটা যে কোনো ডাল বড়া বানানোর জন্যই পেস্টটা কিন্তু একটুখানি আধবাটা থাকলে ভালো হয়। এবার কুচো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিলাম, লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি। এবার একসাথে সব কিছু বেশ ভালো করে মেখে নিতে হবে। বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নিতে হবে। কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে নিয়েছি। এবার একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। মুসুর ডাল বাটা দিয়ে কুচো চিংড়ির এই বড়া খেতে খুবই সুন্দর লাগে। গরম ভাতের সাথে গরম গরম এই বড়া হলে খেতে বেশ ভালোই লাগে। তাছাড়া আপনারা বিকেলে স্ন্যাক্সের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারেন এই চিংড়ি মাছের বড়া। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে বেশ ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু খুব বেশিও রাখা যাবে না, আবার খুব কম রাখলেও কিন্তু অনেক বেশি তেল টেনে নিতে পারে। মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি বড়াগুলো। আজকের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।